ভারত জুড়ে রাজনৈতিকভাবে মুসলিম বিদ্বেষের তীব্রতা যতই বাড়ুক, সংকটকালে মানুষের দিকে মানুষের হাত বাড়ানোর আরও একটি প্রমাণ মিলেছে উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজের মহাকুম্ভে। গেল ২৯ জানুয়ারি পদপিষ্ট হওয়ার ঘটনার পর হাজারো বিপন্ন ও নিরন্ন পুণ্যার্থীদের আশ্রয়ের জন্য প্রয়াগরাজের মুসলিমরা খুলে দিয়েছিলেন মসজিদ ও মাদ্রাসা। অথচ মহাকুম্ভ চলাকালে শহরের বহু এলাকায় মুসলিম ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার অলিখিত সরকারি নির্দেশনা জারি করা হয়েছিল। বিপন্ন মানুষের জন্য শুধু মসজিদ মাদ্রাসাই নয়, ক্ষুধার্ত অসহায় পুণ্যার্থীদের জন্য স্থানীয় মুসলিমরাও উন্মুক্ত করেছিলেন তাদের বাড়ির দরজা। আশ্রয় দেওয়ার পাশাপাশি বহু পরিবার তাদের জন্য রান্না করেন নিরামিষ খাবারও। এছাড়া পুরি, সবজি, খিচুড়ি, গরম চা দেওয়ার পাশাপাশি শীত কাটাতে দেওয়া হয় কম্বল। শুধু একটি দুটি নয়, ২৯ ও ৩০ জানুয়ারি রাত দিন হাজারো অসহায় পুণ্যার্থীর জন্য খুলে দেওয়া হয়েছিল খুল্লাবাদ সবজি মন্ডি মসজিদ, বড়া তাজিয়া ইমামবাড়া, হিম্মতগঞ্জ দরগা ও চক মসজিদের দরজা। নক্সখোলা অঞ্চলের হাফিজ রাজ্জাব মসজিদ ও চক এলাকার জামে মসজিদে আশ্রয় দেওয়া হয়েছিল অন্তত ৫০০ পুণ্যার্থীকে। মুসলিম অধ্যুষিত রোশনবাগ, খুল্লাবাদ, রানীমান্ডি, শাহগঞ্জ এলাকায় বহু বাড়িতে আশ্রয় দেওয়া হয় রাজস্থান, তামিলনাড়ু, বিহার, হরিয়ানা থেকে কুম্ভ মেলায় যাওয়া পুণ্যার্থীদের। চলতি বছর কুম্ভে মুসলিমদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মোহাম্মদ জাহিদ নামে ইলাহাবাদের এক ব্যবসায়ী বলেন, আমাদের বলা হয়েছিল কুম্ভে আসা যাবে না, তবে বিপদ যখন এলো তখন আর বসে থাকতে পারিনি, সাহায্যের জন্য ছুটে গিয়েছি। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।